সন্ধ্যায় চায়ের আড্ডায় বা বাচ্চাদের স্কুলের টিফিনে বা যে কোনো খাবারের সময় মাত্র 10 মিনিটে এই মজাদার খাবারটি আপনারা কম সময়ে তৈরি করে নিতে পারবেন ঝটপট। নমস্কার, বাঙালিয়ানা হেসেলে সবাইকে স্বাগত। আজকের রেসিপিতে আছে বাঁধাকপির এই রেসিপিটা, যেটা এই শীতের সময় আমরা যে কোনো নিরামিষের দিন হলেই বেশি করে থাকি। আর যখন কিছু থাকে না ঝটপট এটা করে ফেলি, তাহলে কি একটা খুব মজার খাবারও হয়ে যায় আর সময়ও কম লাগে, সবাই বেশ পছন্দ করে। তো প্রথমে আমি বাঁধাকপি একদম কুচি করে কেটে নিয়েছি, সিদ্ধ করলাম না। এরপরে কিছুটা পরিমাণে এখানে 2টা কাঁচামরিচ আমি কুচি করে দিয়ে দিলাম, পরিমাণ মতো লবণ দিয়ে দিয়েছি। এবার একটুখানি হলুদের গুঁড়া দিয়েছি, আপনারা যদি কাঁচামরিচ না দেন তাহলে একটু মরিচের গুঁড়া দিয়ে দিবেন। এরপরে কালো জিরা দিয়ে দিলাম, আর একটু পরিমাণে চিনি দিয়ে দিয়েছি। প্রথমে বাঁধাকপিটাকে হাত দিয়ে একদম কষলিয়ে কষলিয়ে একদম নরম করে ফেলবো। যেহেতু এটা সিদ্ধ করা না, আপনারা চাইলে সিদ্ধ করে নিতে পারেন। তো আমি সিদ্ধ করার থেকে সিদ্ধ ছাড়াটাই বেশ ভালো লাগে। এমনভাবে মাখবো যাতে এটা একদম নরম হয়ে যায় আর এর থেকে কিছুটা জলও বের হয়। এবার চালের গুঁড়ি দিয়ে দিচ্ছি। আপনারা চালের গুঁড়ি, আটা, সুজি যে কোনো একটা ব্যবহার করতে পারবেন, তবে আমি এখানে দুটোই ব্যবহার করলাম, চালের গুঁড়ি আর আটা। অল্প একটু জল দিয়ে এরপরে ভালো করে আবারও মেখে নিচ্ছি। আর এই পর্যায়ে আমি এখানে আটা ব্যবহার করলাম। আটাটা দিলে এটার বাইন্ডিংসটা আরও টাইট হবে। তো এই যে ভালো করে মেখে নিচ্ছি। এত সহজ একটা রেসিপি, বাচ্চারা কিন্তু দেখেন সবজি খেতে চায় না। আপনারা এরকম একটা সুন্দর রেসিপি যদি বাচ্চাদের সামনে ডেকোরেশন করে দেন সস দিয়ে, ওরা কিন্তু বেশ মজা করে খাবে। এরপরে আর মায়েদের আর কোনো কষ্টই থাকে না। তো এবার কড়াইতে তেল দিলাম। এরপরে তেলটা গরম হয়ে গেলে এর মধ্যে এই যে বেখে রেখেছি সেগুলো গোল গোল শেপ করে এর মধ্যে তেলের মধ্যে দিয়ে দিচ্ছি। এবার অল্প আঁচে এটাকে ভেজে নিব। এই খাবারটা এতটা মচমচে হয় আর গরম ভাতের সাথে বা এমনি সস দিয়ে খেতেও যে এত ভালো লাগে। তো আপনারা কারা কারা এইভাবে তৈরি করে খান অবশ্যই কমেন্ট করে জানাবেন। আর একঘেয়েমি খাবার খেতে খেতে কিন্তু বেশ আমরা বোরও হয়ে যাই। আর শীতের সিজনে একটু যেই খাবারটাই খাই না কেন একটু মুখরোচক হলে খাবারটা খেতেও ভালো লাগে। তো এই যে দেখেন, কথা বলতে বলতে কিন্তু আমার বাঁধাকপিগুলো ভাজা শেষ। তো আমার কিন্তু এই একবারের পরে আরও বাকি যেইগুলো ছিল এই একইভাবে আমি তেলের মধ্যে ভেজে ভেজে নিয়েছি। আর তেল থেকে আমি একটু সরিয়ে সরিয়ে ছেঁকে ছেঁকে নিচ্ছি, কারণ তেলটা তো আমাদের শরীরের জন্য খারাপ। এই যে ভাজা হয়ে গিয়েছে, তো এখন খাওয়ার পালা। আর দেখেন আমার দুই মেয়েই ঘুরঘুর করছে খাওয়ার জন্য, আর তারা আবার একটু ভেঙেও দেখাচ্ছে। আজকে এই পর্যন্তই।